বানানোর পর এখন মাঝে মধ্যেই আমার বাসাতে সেমাইয়ের এই রেসিপিটা তৈরি করতে হয়। আর মেহমান আসলেও কিন্তু ঝটপট এই ডেজার্টটা বানিয়ে নেওয়া যায়। তো সেমাইয়ের মজার এই রেসিপিটা বানানোর জন্য প্রথমেই হচ্ছে চুলায় ফ্রাই প্যান বসিয়ে 2 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম। তবে ঘিয়ের পরিবর্তে তেলও দেওয়া যাবে। তারপর হচ্ছে হাফ প্যাকেটের মতো লাচ্ছা সেমাই দিয়ে দিলাম। সেমাইটাকে হচ্ছে এখন ঘিয়ের সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আমি এখানে সেমাইটাকে একদম মুচমুচে করে আর কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। আর এদিকে হচ্ছে একটা পাত্রে 2 কাপ তরল দুধ দিয়ে নিলাম। দুধের সাথে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। 1 টেবিল চামচ দিয়ে দিলাম আগার আগার পাউডার। আগার আগার পাউডারটাকে নেড়ে চেড়ে একটু মিশিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে এখানে 4 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিলাম। তবে মিষ্টিটা পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। এরপর হচ্ছে দুধটাকে জাল করে নিচ্ছি। দুধে 2টা বলক ওঠা পর্যন্ত দুধটাকে জাল করে নিয়েছি। এবার হচ্ছে চুলা থেকে দুধটাকে নামিয়ে হালকা একটু ঠান্ডা করে নিব। এখন দুধের সাথে সামান্য অল্প একটু জর্দার রং দিয়ে দিচ্ছি, এতে করে দুধের কালারটা দেখতে সুন্দর লাগবে। এই ফাঁকে হচ্ছে একটা বাটিতে ভেজে রাখা সেমাইগুলোকে নিয়ে নিলাম। দুধটাকে হালকা একটু ঠান্ডা করে তারপর হচ্ছে এই সেমাইয়ের সাথে দিয়ে দিচ্ছি। বেশি গরম দুধটা এই সেমাইয়ের সাথে দিলে কিন্তু সেমাইটা একদম বেশি নরম হয়ে যাবে, আবার সেটা খেতে ভালো লাগবে না। এবার দুধ আর সেমাইটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মেহমান আসার আগে কিন্তু ঝটপট এই ডেজার্টটা বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন। উপর দিয়ে কিছুটা কিশমিশ আর পেস্তা বাদাম দিয়ে সাজিয়ে বাটিটাকে ফ্রিজে রেখে দিচ্ছি। 1 ঘন্টা পর হচ্ছে আমি বাটিটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এবার হচ্ছে চারো সাইডটাকে একটু আলগা করে দিচ্ছি। তাহলে দেখা যাবে এই ডেজার্টটা এমনিতেই বাটি থেকে উঠে আসছে। সেমাইয়ের এই মজার ডেজার্টটা কিন্তু এখন একদম রেডি। ছুরি দিয়ে পছন্দ অনুযায়ী শেপ দিয়ে ডেজার্টটাকে কেটে নিতে পারেন। আমি এরকম চৌকো করে কেটে নিয়েছি। কাউকে না বলে খাওয়ালে এটা বুঝতেই পারবে না যেটা কি দিয়ে তৈরি। সবাই ভাববে যে এটা মিষ্টির সন্দেশ। সেমাইয়ের এই ডেজার্টটা খেতে এত বেশি টেস্টি হয়। সহজে রেসিপিগুলো ভালো লাগলে আমাদের পেজ ফলো করতে পারেন আর সেই সাথে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন প্রতিনিয়ত নতুন নতুন রেসিপি পেতে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।